কিছু টিপস এবং ট্রিক্স ফলো করলে আপনারাও ঘরে তৈরি করে নিতে পারবেন একদমই সহজ উপায় হোটেল স্টাইলের সিঙ্গারা। সিঙ্গারাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু একদম স্বাদেগুণে হোটেলের মতো হয়েছে। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো প্রথমে হচ্ছে আমি একটা খামির তৈরি করে নিচ্ছি সিঙ্গারা বানানোর জন্য। তো এর জন্য হচ্ছে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 5 কাপ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দাও দিতে পারেন। এরপর হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ কালি জিরা, দিয়েছি আমি এখানে পরিমাণ মতো লবণ। তারপর হচ্ছে আমি এখানে রান্নার তেল দিয়ে দিচ্ছি। প্রতি 1 কাপ আটা বা ময়দার জন্য আপনাদেরকে 2 টেবিল চামচ তেল নিতে হবে। তো আমি প্রথমে 1/4 কাপ তেল দিয়ে দিয়েছি। এরপর আমি আরও তেল দিয়ে আটার সাথে এগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। তো এরপর হচ্ছে আমি আটাটা একদম পারফেক্ট হয়েছে কিনা সেটা চেক করে নিচ্ছি। প্রথমে কিছুটা আটা এভাবে মুষ্টিবদ্ধ করে নেবেন। তো যখন দেখবেন যে এটা মুষ্টি হয়ে যাচ্ছে এবং একটু চাপ দিলে আবার গুড়গুড়িয়ে পড়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে আটাটা একদম পারফেক্টভাবে মিশিয়ে নেওয়া হয়েছে। আর আটা বা ময়দার মধ্যে যদি এভাবে তেল দিয়ে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নেন, তাহলে কিন্তু সিঙ্গারাগুলো ভাজার সময় একদম মুচমুচে হবে হোটেলের মতো। এরপর হচ্ছে আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আমি ডোটা সাধারণত যে আমরা রুটি বা পরোটা বানাই তার থেকে একটু শক্ত রেখে ডোটাকে তৈরি করে নিয়েছি। অল্প অল্প পানি দিয়ে ডোটাকে মেখে নিতে হবে, তা না হলে কিন্তু ডোটা একদম নরম হয়ে যেতে পারে। তো এরপর হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি। তবে আপনারা চাইলে একটা ভেজা কিন্তু নিংড়ানো কাপড় দিয়ে ঢেকে রেখে দিতে পারেন আধা ঘন্টার জন্য। তো এরই মাঝে কিন্তু আমি আবার পুরটা তৈরি করে নেব। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আমি এখানে 1 চা চামচ কালি জিরা, দিয়েছি 1 চা চামচ হচ্ছে আস্ত জিরা। তো এরপর হচ্ছে আমি এখানে 3-4টা এলাচ দিয়েছি আর 3 টুকরো হচ্ছে যে দারচিনি দিয়েছি। তো সবগুলোকে আমি তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। যখন এগুলো থেকে খুব সুন্দর একটা গ্রান ছুটে গিয়েছে, তো এই পর্যায়ে হচ্ছে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে একটু সফট করে নিয়েছি। পেঁয়াজটা একটু সফট হয়ে আসার পর আমি এখানে আদা রসুন বাটাটা দিয়েছি। আদা রসুন বাটার যখন কাঁচা গন্ধটা চলে গেছে, তো এই পর্যায়ে হচ্ছে আমি এখানে কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আমি এখানে দিয়েছি গরম মশলা। এখানে আমি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু মিক্সড করে একটা মশলা বানিয়ে নিয়েছি। তো এরপর দিয়েছি আমি এখানে হলুদ গুঁড়া, দিয়েছি আমি এখানে শুকনো মরিচের গুঁড়া। তারপর হচ্ছে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। তো আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। মশলা যখন পানিটা ভালো মতো শুকিয়ে তেলটা উপরে উঠে এসেছে, তো এই পর্যায়ে হচ্ছে আমি এখানে আলু দিয়ে দিব। এখানে আমি 1 কেজি আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। তো এবার আমি আলুগুলোকে একটু ভেঙে দিয়েছি, তবে একদম মিহি করে ভেঙে দিচ্ছি না, আমি একটু আধা ভাঙা করেই দিচ্ছি আলুগুলোকে। সবগুলো আলু ভেঙে দেওয়ার পর এখন হচ্ছে আমি আলুগুলোকে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। তো এই পর্যায়ে হচ্ছে আমি চুলার আঁচটা একদম লোতে রেখে আমি মশলার সঙ্গে আলুগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি আর কোনো রকমের পানি ব্যবহার করব না। তো আমার আলুটা কিন্তু হয়ে গেছে, আমি প্রায় 5 মিনিট মতো আলুটাকে রান্না করে নিয়েছি। এরপর হচ্ছে আমি আলুর পুরটাকে একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। তো এদিকে হচ্ছে আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম, ডোটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে। তো এখন আমি ডোটাকে একটু মথে নিয়েছি। এরপর হচ্ছে আমি ডোটাকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমি যে ডোটা তৈরি করে নিয়েছি তার থেকে প্রায় 20 থেকে 25টা মতো লেচি কেটে নিয়েছি। তো এরপর হচ্ছে আমি একটা লেচি নিয়ে আর বাকি লেচিগুলোকে আবারও ঢেকে দিয়েছি যেন উপরটা ড্রাই না হয়ে যায়। এরপর হচ্ছে আমি একটা রুটির বেলে নিয়েছি। তো রুটিটাকে আমি একটু লম্বা করে বেলে নিয়েছি। আমরা নর্মাল যেরকম রুটি বা পরোটা তৈরি করে ঠিক তেমন করে রুটিটাকে বেলে নিয়েছি, তবে রুটিটাকে আমি একটু লম্বা শেপে বেলে নিয়েছি। তো এরপর হচ্ছে আমি রুটির মাঝখান দিয়ে 2 ভাগ করে নিচ্ছি। এরপর রুটি 2 সাইডটা ধরে এভাবে এটাকে একটু চাপ দিয়ে লাগিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে কিছুটা পানি লাগিয়ে নিয়েছিলাম। তো পানি লাগিয়ে নিলে কিন্তু রুটিটা একদম ভালো মতো সিল হয়ে যায়। আর এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে। ভালো মতো এটাকে একদম হাত দিয়ে চেপে চেপে সিল করে নিতে হবে যেন তেলে ভাজার সময় খুলে না যায়। এরপর হচ্ছে আমি এখানে আমার পছন্দ মতো পুর দিয়ে দিয়েছি। পুরটাকে আমি ভালো মতো চেপে দিয়েছি। এরপর হচ্ছে আমি রুটির চারপাশে ভালো মতো পানি লাগিয়ে নিচ্ছি। তো এরপর হচ্ছে বাড়তি যে অংশটা, এই অংশটাকে ধরে আমি অপর অংশের মধ্যে হাত দিয়ে টেনে এটাকে খুব ভালো মতো সিল করে নিচ্ছি। আপনি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি সিঙ্গারাটা আসলে কিভাবে বানিয়েছি। তো এখন আমার একটা সিঙ্গারা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এভাবে কিন্তু আমি বাকি সিঙ্গারাগুলো বানিয়ে নেব। তো আমি আজকে সিঙ্গারাগুলোকে কিন্তু ফ্রোজেন করে রাখবো। এর জন্য হচ্ছে আমি এরকম একটা স্টিলের প্লেট নিয়েছি। তো এরপর হচ্ছে আমি উপর দিয়ে কিছুটা ময়দা দিয়ে এটাকে খুব ভালো মতো কোটিং করে নিয়েছি। তো এরপর আমি এখানে একে একে সিঙ্গারাগুলো দিয়ে দিব যেন ফ্রিজে রাখার পর সিঙ্গারাগুলো নিচে লেগে না যায়, তাই আমি ময়দাটা দিয়ে খুব ভালো মতো এগুলোকে কোটিং করে নিয়েছি। তো আমি একইভাবে আরও একটা সিঙ্গারা তৈরি করে নিচ্ছি। বাড়তি যে অংশটা আছে সেই অংশের মধ্যে আমি কিন্তু ভালো মতো পানি লাগিয়ে নিয়ে এরপর হচ্ছে এক পাশটা টেনে অপর পাশের মধ্যে খুব ভালো মতো সিল করে নিচ্ছি। এই কাজটা খুবই সাবধানে করতে হবে যেন তেলে ভাজার সময় খুলে না আসে। তো আপনারা চাইলে এভাবেও সিঙ্গারাটা বানিয়ে নিতে পারেন, আবার চাইলে হোটেলে যেভাবে সিঙ্গারা বানিয়ে নেয় ঠিক সেরকম ডিজাইন করেও কিন্তু সিঙ্গারাটা বানিয়ে নিতে পারেন। এভাবে 2 পাশটাকে ধরে হাত দিয়ে একটু ভালো মতো চাপ দিয়ে নিলেই কিন্তু হোটেল স্টাইলে একদম হোটেলে যেভাবে সিঙ্গারা তৈরি করে ঠিক সেরকম একটা ডিজাইন হয়ে গেছে। তো
তো আমি 2 ডিজাইনের 2টা সিঙ্গারা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। একে একে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিয়েছি। এরপর হচ্ছে আমি সিঙ্গারাগুলোকে ফ্রিজে রেখে দিচ্ছি। আমি সিঙ্গারাগুলো রাতে বানিয়ে নিয়েছি, তাই আমি সারা রাত কিন্তু সিঙ্গারাগুলোকে ফ্রিজে রেখে দিয়েছি। এরপর সকালবেলা আমি ফ্রিজ থেকে সিঙ্গারাগুলো বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন সিঙ্গারাগুলো কিন্তু খুব ভালো মতো শক্ত হয়ে গেছে, আর একটা কিন্তু একটার সাথে একটুও লেগে যাচ্ছে না। তো আমি এরকম একটা এয়ারটাইট বক্স নিয়েছি। এরপর হচ্ছে আমি বক্সের মধ্যে একে একে সবগুলো সিঙ্গারা নিয়ে নিয়েছি। আমার 5 কাপ আটা থেকে প্রায় এরকম 40টা সিঙ্গারা তৈরি হয়েছে। আসলে আমি সবগুলো সিঙ্গারা একই সাইজের তৈরি করিনি, আমার এক একটা সিঙ্গারা কিন্তু এক এক সাইজের হয়েছে। তো আমি সবগুলো সিঙ্গারা হচ্ছে বক্সে নিয়ে নিয়েছি। আমার আরও কিছু সিঙ্গারা ছিল, সেগুলো আমি এখনও ফ্রিজ থেকে বাইর করিনি। আপনারা চাইলে অনেকগুলো সিঙ্গারা একসাথে তৈরি করে কিন্তু একটা এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে রেখে ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত এগুলো খাওয়া যাবে। তো এরপর হচ্ছে আমি কিছু ফ্রোজেন সিঙ্গারা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। আমি সিঙ্গারাগুলো ফ্রিজ থেকে বের করার 10 মিনিট পরে হচ্ছে তেলের মধ্যে এগুলোকে ভেজে নিচ্ছি। তেলটা আমি অল্প একটু গরম হয়ে আসার পর একে একে সিঙ্গারাগুলো দিয়ে দিয়েছি। সিঙ্গারা ভাজার সময় অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন, তেলটাই কিন্তু অনেক বেশি গরম করা যাবে না, আবার চুলার আঁচটাও কিন্তু একদম বাড়ানো যাবে না। চুলার আঁচটা একদম লো টু মিডিয়ামে রেখে কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে সিঙ্গারাগুলোকে ভাজতে হবে। এতে করেই কিন্তু সিঙ্গারাগুলো একদম মুচমুচে হবে। এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।